জীবনে সুখী হতে চাইলে এই তিনটি কথা মেনে চলুন। নাম্বার এক, রাগের মাথায় এবং অতি খুশির মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিও না, কারণ এই দুটি মুহূর্তে মানুষ সবসময় ভুল সিদ্ধান্ত নেয়। নাম্বার দুই, কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, তাই সম্ভব হলে একা থাকো, তবে অসৎ কাউকে বন্ধু বানিও না। নাম্বার তিন, তোমার আর্থিক অবস্থা ও পারিবারিক বিষয় বাইরে কোথাও প্রকাশ করো না, না হলে তোমার পরিবারে আগুন লাগতে বেশি সময় লাগবে না। পাঁচটি লক্ষণ দেখলে বুঝে নিও তোমার ভবিষ্যৎ সুন্দর হতে চলেছে। নাম্বার এক, একা থাকতে বেশি ভালো লাগে। নাম্বার দুই, কারো বাজে কথায় মন খারাপ হয় না। নাম্বার তিন, কাউকে নিয়ে সমালোচনা করতে ও শুনতে ভালো লাগে না। নাম্বার চার, সবসময় নিজের ক্যারিয়ার, ব্যবসা বাণিজ্য ও সফলতা নিয়ে আলোচনা করতে বেশি ভালো লাগে। নাম্বার পাঁচ, ওইসব মানুষের সঙ্গ দিতে ভালো লাগে যারা আগের চারটি কথা মেনে চলে। ধনী হওয়ার জন্য যে 10টি কথা আপনার জানা উচিত। নাম্বার এক, যে স্বপ্ন দেখতে জানে সে সেগুলো পূরণ করতেও পারে। স্বপ্ন দেখা ধনী হওয়ার প্রথম পদক্ষেপ। নাম্বার দুই, আপনার আজকের পরিশ্রমই আপনার আগামী দিনের সম্পদের ভিত্তি। কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অসম্ভব। নাম্বার তিন, সময় আর সুযোগ কখনোই অপেক্ষা করে না, তাই সেগুলোকে কাজে লাগাও। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। নাম্বার চার, ধনী হতে চাইলে প্রতিদিন নতুন কিছু শিখুন। জ্ঞানই আসল সম্পদ। নাম্বার পাঁচ, যে টাকা বাঁচাতে জানে সে টাকা আয় করতেও জানে। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। নাম্বার ছয়, ব্যর্থতা হলো সফলতার সিঁড়ি। ভুল থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান। ব্যর্থতাকে ভয় পাবেন না। নাম্বার সাত, আপনার স্বপ্নের জন্য যদি আজ ঘাম না ঝরান তবে কালকে চোখের জল ঝরাতে হবে। পরিশ্রম আর উৎসর্গই ধনী হওয়ার পথ। নাম্বার আট, ধনী মানুষরা সুযোগ খোঁজে আর গরিব মানুষরা অজুহাত খোঁজে। সুযোগগুলো চিনতে শিখুন। নাম্বার নয়, যতক্ষণ না আপনি বড় ভাববেন ততক্ষণ আপনি বড় কিছু অর্জন করতে পারবেন না। নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করুন। নাম্বার 10, নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন, নয়তো অন্য কেউ আপনার জীবন নিয়ন্ত্রণ করবে। আত্মনির্ভরশীল হন এবং নিজের লক্ষ্য স্থির রাখুন। মনে রাখুন, ধনী হওয়া শুধু অর্থের বিষয় নয়, বরং এটি মানসিকতা, শিক্ষা এবং সঠিক কাজের প্রতিফল। যার চোখে তুমি একবার নিচে নেমে গেছো তার চোখে আবারও উঁচুতে ওঠার চেষ্টা করে তোমার সময় অপচয় করো না। মনে রেখো, তুমি তার চোখে উঁচুতে ওঠার জন্য যে সময়টুকু ব্যয় করবে, ঠিক একই সময় ব্যয় করে তুমি হাজার জনের চোখে উঁচুতে উঠতে পারবে। মানুষ তখনই অবহেলা করে যখন তারা তোমাকে আজকের অবস্থানে দেখে, কিন্তু তারা তোমার ভবিষ্যৎ দেখতে পারে না। তবে তুমি তো জানো তোমার মধ্যে কত প্রতিভা, কত শক্তি আর কত সম্ভাবনা লুকিয়ে আছে। যে মানুষটা তোমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে একা ফেলে চলে গেছে, যারা আজ তোমাকে তুচ্ছ ভাবছে, তাদের জন্য দুঃখ পেও না, বরং এটাকে তোমার সবচেয়ে বড় অনুপ্রেরণা বানাও এবং একদিন এমন কিছু করে দেখাও যাতে তোমার নাম শুনলে তাদের মাথা নিচু হয়ে যায়। চুপ থাকার 6টি উপকারিতা। নাম্বার 1, চুপ থাকবেন তো আপনার শত্রু কম, বন্ধু বেশি হবে। নাম্বার 2, সবার কাছে প্রিয় থাকবেন। নাম্বার 3, পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবেন, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। নাম্বার 4, জীবনে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। নাম্বার 5, চুপ থাকলে আপনার মস্তিষ্ক বিশ্রাম পায় এবং আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। নাম্বার 6, অনেক সময় চুপ থাকলে অযথা ঝগড়া বা বিতর্ক এড়ানো যায়, যা সম্পর্ক টিকাতে সহায়তা করে।